নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি সুকমল। বরাবর বলা যায় যে গত কয়েক দশক ধরে এ রাজ্যের একটা বদনাম ছিল যে রাজ্যে সেই অর্থে বড় কোনো বিনিয়োগ বা শিল্প এ রাজ্যে অধরা ছিল। অর্থাৎ বিগত সরকার যদি ধরা যায়, বিগত ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা তারও আগে বাম সরকারের আমলেও শেষের দিকে সেই অর্থে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি চেষ্টা করেছিলেন এ রাজ্যে বিনিয়োগের একটা, কিন্তু সেটা বাস্তবায়িত হয়ে ওঠেনি। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের সরকারে এই রাজ্যে বড় কোনো শিল্পপতি বা বড় কোনো বিনিয়োগ যেখানে বিপুল কর্মসংস্থান হয়েছে এমন কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রত্যেক বছরই নিয়ম করে বিজিবিএস বা বিজনেস সাবমিট যেটা করতেন সেটা কিন্তু করেছেন। কিন্তু বিজনেস সাবমিট হলেও এরা যে সেই অর্থে কোনো বিনিয়োগ যে আসেনি বা শিল্পপতিরা এই রাজ্যে বিনিয়োগ করতে অপারগ ছিলেন, কারণ এই রাজ্যে কোনো শিল্পবান্ধব পরিবেশ ছিল না। রাজ্যে পালা পরিবর্তন, আর এই পালা পরিবর্তনে এবার ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি ছিল রাজ্যে একটা বিনিয়োগ হবে, রাজ্যে বড় বড় বিনিয়োগ, বড় বড় শিল্পপতিরা আসবেন এবং একটা কর্মসংস্থান তৈরি হবে পশ্চিমবঙ্গের মাটিতে। ইতিমধ্যে কলকাতাতে একটি হোটেলে সেখানে শিল্পমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল তিনিও উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আগামী সেপ্টেম্বরে, অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরে এরকম একটা শিল্প বাণিজ্য সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর হাত দিয়েই হবে তার শুভ সূচনা। এবং যেটা এই বৈঠকে শিল্পমন্ত্রী তিনি যেটা বলেছেন যে এই রাজ্যে একটা বিনিয়োগ বান্ধব, অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে দেওয়া, সেটাই কিন্তু তাদের সরকারের মূল লক্ষ্য। এবং ইতিমধ্যেই বড় বড় শিল্পপতি বা বিনিয়োগকারীরা এ রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন এবং আগামী দিনে তারা বিনিয়োগ করতে আগ্রহী, এমনটা কিন্তু অর্থমন্ত্রীর কথাতে উঠে এসেছে। এবং রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গের একটা গৌরব ছিল যে পশ্চিমবঙ্গ একসময় পূর্ব ভারতের বলা যায় যে একটা বড় শিল্প সম্ভাবনা সেখানে তৈরি হয়েছিল এবং সেই শিল্প একটা পশ্চিমবঙ্গের পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের যে একটা শিল্প মানচিত্র, সেটা শুধু ভারতবর্ষে নয়, একটা এশিয়া মহাদেশে তার একটা নাম ছিল। সেই একটা পরিবেশ, অর্থাৎ সেই শিল্পের পরিবেশকে ফিরিয়ে আনাই হবে তাদের সরকারের মূল লক্ষ্য। এখন দেখার এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো চলতি সেপ্টেম্বরে যে বাণিজ্য একটা সম্মেলন হতে চলেছে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, সেই সম্মেলন দিকে কিন্তু অবশ্যই তাকিয়ে থাকতে হবে। এবং এই ডাবল ইঞ্জিন সরকার এ রাজ্যের বিনিয়োগের ক্ষেত্রে কতটা বড় বড় শিল্পপতিতে এ রাজ্যে বিনিয়োগ টানতে পারেন এবং আগামী দিনে এই বিনিয়োগের ফলে এ রাজ্যে কলকারখানা বা শিল্প গড়ে উঠলে কর্মসংস্থান ক্ষেত্রে মানুষ কতটা এই রাজ্যে কর্মসংস্থান গড়ে উঠতে পারে বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করেছে এবং ইতিমধ্যে বাজেটেও সে কথা কিন্তু অর্থমন্ত্রী জানিয়েছেন। এবং অপেক্ষা এই রাজ্যে নতুন করে শিল্প বিনিয়োগ হবে এবং নতুন করে বাংলার যারা মানুষ তারা, কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে চাকরি দুর্নীতি বা অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল, সেক্ষেত্রে যে একটা কর্মসংস্থানে ঘাটতি রয়ে গেছিলো, সেই ঘাটতি পূরণ অন্তত হবে এমনটা আশা করছে বঙ্গবাসী। এবং সেজন্যই সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে, অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বরে একটি বাণিজ্য সম্মেলন, যে বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।